আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানবতা বিরোধী মামলার রায়কে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকায় এসে অবস্থান করেছেন এবং বড় যে মনিটর রয়েছে সেই মনিটরের মাধ্যমে রায়ের যে শুনানি সেটি তারা শুনছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে এখানে ছাত্র জনতারা এসে অবস্থান করেছেন। এই রায়ের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা চালিয়েছিলেন সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা এবং তিনি এই মামলার প্রধান আসামি এবং এখানে মোট 3 জনকে মামলাতে আসামি করা হয়েছে। তার ভিতরেই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান শেখ হাসিনাকে সহ এই 3 জন এই মামলার প্রধান আসামি রয়েছেন এবং এই মামলার আজকে রায়কে ঘিরেই বিভিন্নভাবে কিন্তু প্রস্তুতি নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অন্যদিকে সামাজিক যোগাযোগ গণমাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা উস্কানিমূলক প্রভাকাণ্ড ছড়াচ্ছেন এমনও অভিযোগ এখান থেকে অনেকে করেছেন। তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার দেখেছি আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। ঠিক একইভাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার আমরা দেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ মৎস্য ভবন পল্টন এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং সেখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর ইউনিটি কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়ে। এখানে ছাত্র জনতা যেমনটি দাবি করছেন, আজকের রায় হবে বাংলাদেশের অন্যতম একটি ইতিহাস, যে ইতিহাসের মধ্যে সৃষ্টি হবে এবং নতুন জাগ্রত তৈরি হবে। নতুন করে আর কোনো ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে তৈরি যেহেতু না হইতে পারে, সেটি এখান থেকে যেহেতু শিক্ষা নিতে পারে সে প্রত্যাশা এখান থেকে ছাত্র জনতা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে ছাত্র জনতা আরও যেমনটি জানিয়েছেন যারা এই গণহত্যার সঙ্গে জড়িত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে সেই বিচারের কার্যকর সম্পূর্ণ করতে হবে এবং এই ধরনের আর কোনো অনাকাঙ্ক্ষিত এবং গণহত্যা বাংলাদেশে তৈরি যেন না হতে পারে সেই বিষয় সজাগ দৃষ্টি রাখতে হবে প্রতিটি রাজনৈতিক মহল থেকে শুরু করে ছাত্র জনতার, এমনটি এখান থেকে ছাত্র জনতারা জানিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সবসময় ছাত্র জনতা সোচ্চার থাকবেন। আজকে এই রায়কে ঘিরেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখান থেকে ছাত্র জনতা অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন সে সকল পরিবারের স্বজনরা এখানে এসেছেন। এই রায়কে ঘিরে কিন্তু তারা বারবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিচারকের কাছে আহ্বান করে যাচ্ছেন কঠোর শাস্তির মাধ্যমে বাংলাদেশে নতুন এক ইতিহাস গড়ে তুলবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। It appears from the evidence of PW15 Dr. Hassanul Banna that police and Awami League activists prevented treatment of the protester patients, prohibited new admission of such patients, checked admission register,